পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার নামে এক গৃহবধূর মুখ বেঁধে খালে ফেলে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চাইলতেবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাইয়ের সাথে তার ভাসুর সাথে সমস্যা হয়েছে। হ্যাঁ, এরা বাপ ভাই আর কি। কিন্তু এই বিষয়টা তাহলে ফোন দেশ বা তাহলে বলছি তাহলে এটা আমরা নিজের মিসল করছি মনে। কিন্তু রাত্রে আমার বইনে সিঁড়ি খেতে উঠছে টিউবওয়েল কাছে উঁচু করতে। ওই জায়গায় বসে আমার বইনের মুখ আমরা শুনছি। ওই জায়গায় বসে তারে নাকি গামছা দিয়ে মুখ বেঁধে লাতি লুতি মারিয়ে তারে বলো তাদের বাড়ির সামনে একটা খালা আছে বড়, ওই ঘটার মধ্যে তারে ফালাই থুয়েছে। ফালাই তিনের পর আমার বোনাই 5টা বাজে আমার ফোন দিয়েছে যে তোর বইনের বাইনি তোর বইনি তোর বাড়ি গেছে। আমি আমাকে দিকে আয় নাই কয় তাই গেছে কই আমি ভালো করে বিছিয়া পরে বিছিতে হঠাৎ এক মহিলা শিখিয়েছে যে খালের মধ্যে লাশ। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিরোধের জেরে রুবিনের উপর এই হামলা চালানো হয়। কাকি আগে ঢুকি গেছে ওই মাইলে এমটিসিন করে গেছে হেউ ঢুকি হনে যে ওই বউ পান্তে পড়ে রয়েছে। এইবার হেউ দৌড়ি গেছে কি আমি তো মাইয়ে তুই দৌড় দিতেই না আমি মাইয়ে একা বলে লই এইবার দৌড়তে গেছি গাই দিয়ে দুইজনে টানাটানি করে উঠোনের লেগে আমার এই কাকি আর ওই নতুন বাড়ি থেকে আবার আমার এক চাষি এসেছে দুইজনে টানাটানি করে উঠোনের লেগে বলমার বউ তুই ধর বউ বাচ্চা আছে না মুরগি আছে মানুষজন যাই দিই হ্যাঁ কিন্তু কেউ ধরে নেই। আজ ভোরে সেহরি খেয়ে নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে বের হলে 4-5 জন মিলে তার মুখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর পাশের একটি খালে ফেলে তাকে চুবিয়ে মারার চেষ্টা করা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন তার স্বামী ও বাবার বাড়ির লোকজন। তারপর হুমকি দেয় আমার স্বামীর ফোন করবে, আমি সব করি। করতে করতে রাত 12টা-1টা বাজে। 3টে বাজে উঠছি, উঠতে কই নামাজ পড়ব কল করে গেছি। স্কুল আসতে মুখটা অন্ধরে পড়েছে। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফোন দে, ইমরানের একটা ফোন দে।